বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। বিএনপির সকল পরিকল্পনা ছিল এবং কর্মসূচি ছিল জনবান্ধব। বাংলাদেশ যেভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি বাস্তবায়নের সাফল্যের পরিচয় দিয়েছিল, একইভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, এসডিজির প্রতিপাদ্য নো ওয়ান লিভ বিহাইন্ড কিংবা কাউকে পিছনে ফেলে নয়। এই মূলনীতির সঙ্গে বর্তমানের সরকারের জননীতিরও মিল রয়েছে। সকল শ্রেণী, পেশা তথা জনগণের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। বিএনপির সকল পরিকল্পনা ছিল এবং কর্মসূচি ছিল জনবান্ধব। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে এই যে পুনর্গঠনের এই পালা, দেশ এবং পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। এবং এরই অংশ হিসেবে জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার 5 বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো বা 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। এই ফ্রেমওয়ার্ক দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির সঙ্গে সমন্বিত করেছে। বর্তমান সরকারের গৃহীত সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সার্বজনিক সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা এবং জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোই প্রতিফলিত হয়েছে। সর্বোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতির সুসংহত করতে বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন এই 3R কৌশল গ্রহণ করেছে। এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসাবে আমরা এখনো তাদের সাথে কানেক্টেড আছি। বাংলাদেশের 3টি জেলার 3টি উপজেলায়, যেমন রাঙামাটি কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফনগর, এই 3টি গ্রামকে এসডিজি স্থায়ীকরণের একটি পাইলট মডেল হিসেবে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামেও এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।